আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 7 এর ইংলিশ লেসন 10 দ্য ইকোয়িং গ্রিন এই সম্পূর্ণ লেসন বা সম্পূর্ণ পোয়েমটি পড়ব বাংলা অর্থ সহ। তারপর এখানে যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে বা যে প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর বা সলিউশন নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের ক্লাস 7 এর লেসন যেটা রয়েছে লেসন 10 আর কি, ওকে, দ্য ইকোয়িং গ্রিন এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ অর্থাৎ সম্পূর্ণ পোয়েমটার বাংলা অর্থ এখান থেকে তোমরা ভালোভাবে বুঝে নিতে পারবে। সেই সঙ্গে এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সমস্ত অ্যাক্টিভিটিগুলির উত্তরও তোমরা কিন্তু খুব সহজে এখান থেকে জানতে পারবে। এবং এখান থেকে অর্থাৎ এই পোয়েমটি থেকে যদি কোনো স্ট্যান্ডা তুলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই স্ট্যান্ডাটার বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তোমাদের ক্লাস 7 এর ইংলিশ যেটা রয়েছে লেসন 10 দ্য ইকোয়িং গ্রিন, লিখেছেন উইলিয়াম ব্লেক। এই সম্পূর্ণ লেসন বা পোয়েমটার আমরা বাংলা অর্থ সহ পড়ে যে অ্যাক্টিভিটি রয়েছে তার উত্তরগুলোকে সলভ করব। তো প্রথমে আমাদের গল্পের যেটা পোয়েমটার নাম রয়েছে দ্য ইকোয়িং গ্রিন। গ্রিন মানে কি আমরা জানি, গ্রিন মানে হচ্ছে সবুজ, আর ইকো বলতে ইকোয়িং মানে কি, ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে, কোনো শব্দ এক জায়গায় হলে যদি কোনো সামনে কোনো মানে কিছু দেওয়াল বা অন্য কিছু থাকে তো সেখানে ধাক্কা লেগে যখন আওয়াজটা মানে ফিরে আসে তখন সেটা কী বলা হয়, ইকো বা প্রতিধ্বনি বলা হয় বাংলাতে। ঠিক আছে, তো ইকোয়িং গ্রিন বলতে প্রতিধ্বনিত মাঠ, প্রতিধ্বনিত সবুজ মাঠ বা প্রতিধ্বনিত সবুজ প্রান্তর। ঠিক আছে, এরকমই বোঝানো হচ্ছে। তো চলো আমরা পড়ব। প্রথমে যেটা আমাদের রয়েছে লেটস স্টার্ট, চলো শুরু করি। অর্থাৎ এখানে আমাদের কবি সম্পর্কে এবং যেটা আমরা পড়ব সেটা মানে যে কবিতাটা সেটার সম্পর্কে একটু তথ্য হয়তো এখানে দেওয়া আছে, জাস্ট আমরা পড়ে নিয়ে তারপর মূল কবিতাটি পড়ব এবং অ্যাক্টিভিটিগুলিকে সলভ করব। তো দেখো এখানে প্রথমে যেটা রয়েছে, উইলিয়াম ব্লেক 1757 to 1827 ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। তো উইলিয়াম ব্লেক এর জন্ম 1757 খ্রিস্টাব্দে, মারা গিয়েছিলেন হচ্ছে 1827 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ওয়াজ মানে কি ছিলেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। তো রোমান্টিক যুগের মানে যে বিখ্যাত, গ্রেটেস্ট মানে কি মহান যে সমস্ত কবিরা ছিলেন তাদের মধ্যে এই উইলিয়াম ব্লেক ছিলেন একজন। এরপর দেখো, ব্লেকস পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন আ ম্যানার মোস্ট আনইউজুয়াল ইন লিটারারি অ্যান্ড আর্ট হিস্ট্রি। তো ব্লেকস পোয়েট্রি মানে হচ্ছে এই উইলিয়াম ব্লেকের যে সমস্ত কবিতা সেই কবিতাগুলি ওয়াজ পাবলিশড মানে পাবলিশ করা হয়েছিল বা পাবলিশড হয়েছিল বা প্রকাশিত হয়েছিল ইন আ ম্যানার মানে একটি উপায়ে, মোস্ট আনইউজুয়াল মানে খুব আনইউজুয়াল মানে কি অস্বাভাবিক উপায়ে তার বা অস্বাভাবিক পদ্ধতিতে তার সেই কবিতাগুলি প্রকাশিত হয়েছিল ইন লিটারেরি মানে কি সাহিত্যে অ্যান্ড আর্ট হিস্ট্রি এবং কলা ইতিহাসে। ঠিক আছে, আর্ট মানে কি কলা, যেটাকে আমরা আর্ট বলি, আর্টস যেটাকে বলি, তো সেই কলা ইতিহাস এবং সাহিত্যে তার যে কবিতা সেগুলো খুব একটা অস্বাভাবিক পদ্ধতিতে বা অস্বাভাবিক উপায়ে সেগুলো প্রকাশিত হয়েছিল। কিভাবে দেখো পরের লাইনে আমাদের রয়েছে, হি সেট আপ আ প্রিন্ট শপ অ্যান্ড এনগ্রেভড অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস। তো হি সেট আপ মানে কি স্থাপন করা, তিনি স্থাপন করেছিলেন আ প্রিন্ট শপ একটি ছাপার দোকান, যেখানে বইপত্র ছাপা হয় সেরকম একটা দোকান তিনি নিজেই স্থাপন করেছিলেন বা তৈরি করেছিলেন। অ্যান্ড এবং এনগ্রেভড বলতে কি খোদাই করা, কোনো কিছুতে খোদাই করা বা, ঠিক আছে, তো এখানে খোদাই করা বলতে এখানে তার সেই ছাপাখানায় তিনি ছাপিয়েছিলেন আর কি। ঠিক আছে, অ্যান্ড এবং পাবলিশড করেছিলেন বা প্রকাশ করেছিলেন হিজ ওন পোয়েমস, তার ওন মানে কি নিজের, হিজ মানে হচ্ছে তার, পোয়েমস মানে হচ্ছে কবিতা, তার যে নিজের কবিতা তার সেই নিজের কবিতাগুলি তিনি যে ছাপার দোকান বা ছাপাখানা তিনি নিজেই তৈরি করেছিলেন সেখানেই তার সেই কবিতাগুলি ছাপা হয়েছিল এবং সেখান থেকে প্রকাশিত হয়েছিল। সাম অফ হিজ ওয়েল নন ওয়ার্কস আর songs of innocence, songs of experience and the marriage of heaven and hell। তো দেখো এখানে কি বলা হচ্ছে, সাম অফ হিজ ওয়েল নন ওয়ার্কস, ওয়ার্কস বলতে কাজ, ঠিক আছে, এখানে ওয়ার্কস বলতে তার যে বিভিন্ন রচনা সেগুলোর কথা বলা হচ্ছে। সাম মানে হচ্ছে কিছু, তো সাম অফ হিজ ওয়েল নন বলতে সুপরিচিত বা বিখ্যাত। ঠিক আছে, তো তার কিছু বিখ্যাত বা সুপরিচিত যে সমস্ত রচনা সেগুলোর কি, সেগুলো হচ্ছে সংস অফ ইনোসেন্স অর্থাৎ ইনোসেন্সের গান, সংস অফ এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার গান, অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল স্বর্গ এবং নরকের বিবাহ। ঠিক আছে, তো এই যে মানে বই, এই সমস্ত বইগুলো তিনি লিখেছিলেন। তো এটা আমরা কবি সম্পর্কে একটু তথ্য এখানে পড়ে নিলাম। এরপর দেখো কি রয়েছে, লেটস শেয়ার, চলো শেয়ার করি।
টুক লুক অ্যাট দ্য পিকচার। এখানে এই যে আমাদের প্রথমে একটা পিকচার দেওয়া আছে, জাস্ট এই পিকচারটিকে আমাদের এখানে দেখতে বলা হচ্ছে, ঠিক আছে, এই ছবিটাকে দেখতে বলা হচ্ছে এবং ছবিটা দেখার পর তোমাদের এখানে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এগুলো তোমাদের নিজের মতো করে উত্তর দিতে হবে আর কি। কী বলা হয়েছে দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিটিতে তুমি কী দেখতে পাচ্ছ, যা যা দেখতে পাচ্ছ সেগুলো বলবে। দেখো এখানে কয়েকজন ছেলে খেলছে আর কি, ফুটবল খেলছে, এখানে কিছু বাড়ি আছে, তার পেছনে গাছপালা রয়েছে, এখানে একটা গাছের নিচে কয়েকজন বৃদ্ধ মানুষ বসে রয়েছেন, ঠিক আছে। তো এই পিকচারটা রয়েছে, এটা তোমাকে বলতে হবে। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, মানে এখানে বাচ্চারা কী করছে, বাচ্চারা খেলছে, অর্থাৎ ফুটবল খেলছে। নেক্সট কী দেওয়া আছে, হোয়াট আর দ্য ওল্ড ম্যান ডুইং, এখানে যে বৃদ্ধ মানুষরা রয়েছে এনারা কী করছেন, তো এনারা একটা গাছের নিচে বসে আছেন, ঠিক আছে। তো এই একটা পিকচার এখানে রয়েছে। তো এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, জাস্ট আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপর দেখো যেটা আমাদের মূল কবিতা সেটা আমরা পড়বো। লেটস রিড, চলো পড়ি। কি বলা হচ্ছে, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। দ্য সান মানে কি সূর্য, আমরা জানি। ডাজ অ্যারাইজ মানে কি ওঠা, সূর্য যখন ওঠে আর কি, প্রথমে উদয় হয়, তো সেটাই এখানে বলা হচ্ছে। দ্য সান ডাজ অ্যারাইজ মানে সূর্য উদিত হয় বা সূর্য উঠে আসে। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, স্কাই মানে কি আকাশ, এবং আকাশকে খুশি করে তোলে, ঠিক আছে। হ্যাপি মানে কি খুশি, সূর্য উদয় হয় মানে সূর্য উঠে আসে এবং আকাশকে খুশি করে তোলে। আকাশটা সেই সময় কি হয়, লাল হয়ে ওঠে, ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে সূর্য যখন উঠছে তখন আকাশটা খুশি হয়ে ওঠে। দ্য মেরি বেলস রিংস টু ওয়েলকাম দ্য স্প্রিং। তো দেখো, দ্য মেরি বেলস রিং, বেল বলতে কি ঘন্টা, রিং মানে হচ্ছে ঘন্টা বাজা, আর মেরি বলতে এখানে খুশি, ঠিক আছে, অর্থাৎ খুশির ঘন্টা বেজে ওঠে। টু ওয়েলকাম দ্য স্প্রিং, স্প্রিং মানে বসন্তকাল, আর ওয়েলকাম মানে স্বাগত জানানো, অর্থাৎ বসন্তকে স্বাগত জানানোর জন্য খুশির ঘন্টা বেজে ওঠে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়লাম। দেখো কি বলা হচ্ছে, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। স্কাইলার্ক হচ্ছে এক ধরনের পাখি, যেটাকে ভরত পাখি বলা হয়, অ্যান্ড থ্রাস এটাও হচ্ছে এক ধরনের পাখি। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস দ্য বার্ডস অফ দ্য বুশ মানে কি ঝোপ, ঠিক আছে। তো এই থ্রাস পাখি এবং ভরত পাখি, ঠিক আছে, এবং ঝোপের মধ্যে যে সময় মানে পাখিরা আর কি, ঝোপের পাখিরা সিং লাউডার অ্যারাউন্ড মানে চারিদিকে, লাউডার মানে হচ্ছে উচ্চ স্বরে বা জোরে জোরে, সিং মানে হচ্ছে গান গায়। তো এই স্কাইলার্ক তারপর থ্রাস পাখি এবং ঝোপের মধ্যে যে সমস্ত পাখিরা আছে তারা কি করে, চারিদিকে জোরে জোরে গান গায়, ঠিক আছে। বসন্ত যখন আসে তখন পাখিরা গান গায়। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, মানে এই যে বেলস মানে কি ঘন্টা, এই ঘন্টার যে চেয়ারফুল সাউন্ড মানে হচ্ছে ঘন্টার যে হচ্ছে আনন্দময় একটা সুর, এই যে ঘন্টা বেজে ওঠে, বসন্তের ঘন্টা যখন বেজে ওঠে, সেই বসন্তের ঘন্টার আনন্দময় সুরে এরা কি করে, গান গেয়ে ওঠে এই পাখিরা। ওকে, while our sports shall be seen on the echoing green। তো while মানে কি যখন, তো while our sports shall be seen, তো তখন কি হয়, আমাদের যে খেলাধুলা সেটা সিন মানে কি shall be seen, সি থেকে এটা সিন এসেছে, সি মানে দেখা, আর স্পোর্টস মানে কি খেলা, ঠিক আছে। তো যখন আমাদের খেলাধুলো দেখা যায়, অন দ্য ইকোয়িং গ্রিন প্রতিধ্বনিত সবুজ মাঠে বা সবুজ প্রান্তরে। ওকে, তো প্রতিধ্বনিত সবুজ প্রান্তরে সেই সময় আমাদের খেলাগুলো দেখা যায়। নেক্সট কী দেওয়া আছে, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। তো ওল্ড জন হচ্ছে একজনের নাম, একটা ব্যক্তির নাম। সে কীরকম ব্যক্তি না, বৃদ্ধ ব্যক্তি, ঠিক আছে। ওল্ড জন মানে হচ্ছে বৃদ্ধ জন, উইথ হোয়াইট হেয়ার মানে চুল, হোয়াইট মানে হচ্ছে সাদা, তার মাথার চুলগুলো হচ্ছে সাদা, তার সাদা চুলের জন ডাজ লাভ মানে হচ্ছে হাসা, ওকে, হেসে ওঠা। অ্যাওয়ে কেয়ার মানে হচ্ছে হেসে সব কিছু উড়িয়ে দেওয়া। ওকে, তো এই বৃদ্ধ জন অর্থাৎ সাদা চুলের এই বৃদ্ধ জন হেসে সব কিছু উড়িয়ে দেয়, অর্থাৎ হেসে তার দুঃখ মানে সে ভুলে থাকে এরকম। এরপর সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক। ওকে, সিটিং আন্ডার দ্য ওক হচ্ছে একটা গাছের নাম, সেই ওক গাছের নিচে সে বসে আছে। অ্যামং দ্য ওল্ড ফোক, এখানে ওল্ড বলতে বৃদ্ধ, আর ওল্ড ফোক বলতে সেখানে আরও কয়েকটি বৃদ্ধ মানুষ বসে আছেন এবং তাদের সঙ্গে এই সাদা চুলের জন সেও এই ওক গাছের নিচে বসে আছে, ঠিক আছে। তারপর দেখো, দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে। তো কী বলা হচ্ছে, দে মানে হচ্ছে তারা, লাভ মানে হচ্ছে হাসে বা হাসাহাসি করে বা হেসে ওঠে, অ্যাট আওয়ার প্লে তারা আমাদের খেলাতে বা আমাদের খেলা দেখে তারা হাসে, অ্যান্ড সুন দে অল
সুন মানে কি শীঘ্রই, এবং শীঘ্রই তারা বলে ওঠে বা শীঘ্রই তারা বলে, কি বলে, সাচ ওয়ার দ্য জয়েস ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ। তো সাচ মানে কি এইরকম, অর্থাৎ এইরকমই, ওয়ার মানে হচ্ছে ছিল, দ্য জয়েস মানে হচ্ছে আনন্দ, অর্থাৎ এইরকমই ছিল আনন্দ, ওয়েন উই অল যখন আমরা সকলেই, গার্লস অ্যান্ড বয়েজ আমরা সকলেই যখন এরকম ছোট ছোট ছেলে মেয়ে ছিলাম, তখন আমাদেরও কিন্তু এই একই রকমের আনন্দ ছিল। এটা এই বৃদ্ধ জন বলছেন। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন। তো ইন আওয়ার ইউথ টাইম আমরা যখন যুবক ছিলাম আর কি, ঠিক আছে, ওয়ার সিন তখনও দেখা যেত, কি দেখা যেত, অন দ্য ইকোয়িং গ্রিন এই প্রতিধ্বনিত সবুজ প্রান্তরে, তখন আমাদেরকেও দেখা যেত, আমরাও এই প্রতিধ্বনিত সবুজ প্রান্তরে যখন আমরা অল্প বয়সী ছিলাম, তখনও কিন্তু এই ছেলে মেয়েদের মতো আমরাও খেলাধুলো করতাম। বৃদ্ধজন এটা বলছেন। এরপর দেখো, টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান বি মেরি। তো টিল মানে কি যতক্ষণ পর্যন্ত আর কি, যতক্ষণ না পর্যন্ত দ্য লিটল ওয়ান্স ওয়ারি, লিটল ওয়ান্স বলতে এখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কথা বলা হচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ওয়ারি মানে কি ক্লান্ত হয়ে পড়া, যতক্ষণ না তারা ক্লান্ত হয়ে পড়ে, নো ওয়ান ক্যান বি মেরি যখন আর তারা আনন্দ করতে পারে না, ঠিক আছে, খেলার শেষে সবাই ক্লান্ত হয়ে পড়ে, তো সেই সময় যখন আর তারা আনন্দ করতে পারে না, দ্য সান ডাজ ডিসেন্ড, এবং সূর্য কী করে, সূর্য তখন ডিসেন্ড মানে হচ্ছে অস্ত যাওয়া, সূর্য যখন অস্ত চলে যায়, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের যে খেলাধুলা সেই খেলাধুলাও শেষ হয়ে যায়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার ম্যানি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। তো কী বলা হচ্ছে, রাউন্ড দ্য ল্যাপস, ল্যাপ বলতে কি কোল, ঠিক আছে, মায়ের যে কোল সেটাকে ল্যাপ বলা হয়। তো রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার তাদের মায়ের কোলের চারিদিকে, ম্যানি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অনেক ভাই এবং বোনেরা, লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট পাখিরা যেমন তাদের হচ্ছে বাসার মধ্যে, আর রেডি ফর রেস্ট অর্থাৎ প্রস্তুত হয় রেস্টের জন্য বা বিশ্রামের জন্য, পাখিরা যেমন তাদের বাসায় চলে যায় আর কি বিশ্রামের জন্য, তেমনি এই ছোটো ছোটো ছেলেমেয়েরা বা এই ভাই বোনেরাও মানে বিশ্রামের জন্য তাদের মায়ের কোলের চারিদিকে চলে যায়। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। অ্যান্ড স্পোর্ট মানে কি খেলাধুলা, নো মোর সিন এবং এই খেলাধুলাও আর দেখা যায় না, অন দ্য ডার্কেনিং গ্রিন, ডার্কেনিং বলতে ডার্ক মানে কি অন্ধকার, এই অন্ধকারাচ্ছন্ন সবুজ প্রান্তরে তখন আর খেলাধুলা দেখা যায় না। দিনের শেষে সবাই ক্লান্ত হয়ে পড়ে, ঠিক আছে, তখন সূর্য অস্ত যায়, ওকে, সেই সময় শিশুরা মায়ের কোলে চলে যায়, যেমন কোলে গিয়ে বিশ্রাম নেয়, যেমন পাখিরা যেমন তাদের বাসায় গিয়ে বিশ্রাম নেয়, এবং সেই সময় কি হয়, অন্ধকারাচ্ছন্ন সেই যে সবুজ প্রান্তর সেখানে কিন্তু আর কোনো খেলাধুলো দেখা যায় না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এই কবিতাটি পড়লাম। এই কবিতাটার মধ্যে কি একটু অন্তর্নিহিত অর্থটা কী বোঝাতে চাইছে, অর্থাৎ মানুষের জীবনের যে একটা জীবন যেটা, সেটাও কিন্তু এটার মধ্যে দিয়ে বোঝা যায়। মানুষের জীবন যখন শুরু হয়, ঠিক আছে, তারপর যখন বাচ্চারা বড় হয়ে ওঠে তখন তারা সবুজ মাঠে খেলাধুলা করে আনন্দ করে, তারপর বৃদ্ধ হয়, ঠিক আছে, বৃদ্ধ হওয়ার পর সবাই কিন্তু যেমন মায়ের কোলে গিয়ে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ সবার কিন্তু মৃত্যুর একটা দেশে কিন্তু সবাই চলে যায়, ঠিক আছে, অন্ধকারাচ্ছন্ন যে এখানে বলা হচ্ছে কি ডার্কেনিং গ্রিন, ডার্কেনিং সবুজ মাঠ বলতে এখানে আমাদের মৃত্যুর দেশের কথাই বলা হচ্ছে, ঠিক আছে, তো সেখানে কিন্তু সবাই শেষমেশ সেখানেই যায়। তো সেটাই এখানে এই কবিতাটির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। তো কবিতাটা আমরা পড়লাম, এরপর এখানে দেখো কয়েকটা আমাদের শব্দের মানে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, চেয়ারফুল মানে হচ্ছে কি প্লিজেন্ট, ওকে, প্লিজেন্ট অর্থাৎ আরামদায়ক আর কি, মনোরম যেটাকে বলা হয়, ঠিক আছে, আনন্দমুখর। ফোক মানে হচ্ছে পিপল, লোকজন, আর ওয়ারি মানে হচ্ছে ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত। ডিসেন্ট মানে হচ্ছে গো ডাউন, মানে অস্ত চলে যাওয়া বা নিচে নেমে যাওয়া, সেটাকে বলা হয় ডিসেন্ট, ওকে। এরপর দেখো আমাদের যেটা রয়েছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1-এ বলা হচ্ছে পুট আ টিক মার্ক টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে এই যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে, যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। 1 নম্বর নাম্বার এতে, দ্য সান মেক্স দ্য স্কাই, দ্য সূর্য আকাশকে কি করে, স্যাড, হ্যাপি না এক্সাইটেড, সূর্য আকাশকে খুশি করে তোলে, অপশান 2-টা সঠিক উত্তর হবে। এরপর নাম্বার বিতে, দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য, অর্থাৎ এই যে খুশির ঘন্টা এটা কাকে স্বাগত জানায়, স্প্রিং, অ্যাটাম না উইন্টার। স্প্রিং মানে কি বসন্তকাল, বসন্তকে স্বাগত জানায়। নেক্সট নাম্বার সিতে,
ওল্ড জন হ্যাজ মানে বৃদ্ধ জনের আছে কি আছে, ব্ল্যাক হেয়ার, ব্রাউন হেয়ার, হোয়াইট হেয়ার, তার সাদা চুল ছিল, ঠিক আছে, এটা আমরা পড়লাম কবিদের মধ্যে, তো হোয়াইট হেয়ার এটা সঠিক উত্তর হবে। নাম্বার বিতে ডিতে দ্য ওল্ড মেন আর সিটিং আন্ডার মানে বৃদ্ধ মানুষগুলো বসেছিল কোথায়, আর ট্রি কিসের কিসের নিচে বসেছিল তারা, আর ট্রি অ্যান্ড আমব্রেলা আর ক্যানোপি, তো এখানে সঠিক উত্তর হবে আর ট্রি, অপশান একটা গাছের নিচে তারা বসেছিল। নাম্বার ইতে ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাম্পস অফ দেয়ার মানে সন্ধ্যাবেলায় শিশুরা বা বাচ্চারা কার কোলে গিয়ে বসে আর কি, ঠিক আছে, চলে যায়। তো এখানে অপশান রয়েছে মাদার, ফাদার, আন্ট, সঠিক উত্তর হবে মাদার, মায়ের কোলে তারা গিয়ে আশ্রয় নেয়। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 2, এখানে কী দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম থেকে তথ্য নিয়ে আমাদের এই যে ইনফরমেশনগুলো এখানে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। তো 1 নম্বর জায়গায় নাম্বার এতে দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য বার্ডস অফ দ্য বুশ মানে ঝোপের মধ্যে যে পাখি সেই পাখিগুলো সিং মানে গান গায়, ঠিক আছে, কিসের গান গায় বা বুশ সিং টু তো এর পরের অংশটা আমাদের লিখতে হবে, কী হবে, বেলস চেয়ারফুল সাউন্ড মানে হচ্ছে ঘন্টার আনন্দময় সুরে তারা গান গেয়ে ওঠে, ঠিক আছে, এটা আমাদের কবিতাতে রয়েছে, পরের লাইনটা এখানে লিখতে হবে। নাম্বার বিতে ওল্ড জন সিটস এবং মানে বৃদ্ধ জন বসেছিল কাদের মধ্যে, সেই আরও কিছু লোক বসেছিল বৃদ্ধ মানুষ তাদের সঙ্গে বসেছিল দ্য ওল্ড ফোক, ঠিক আছে, এই অংশটা আমাদের লিখতে হবে। কি লিখবো, দ্য ওল্ড জন সিটস এবং দ্য ওল্ড ফোক, ঠিক আছে, আরও বৃদ্ধ মানুষদের সঙ্গে সে বসেছিল মধ্যে সে। নাম্বার সিতে বলা হচ্ছে দ্য স্পোর্ট অফ দ্য চিলড্রেন রিমাইন্ডস দ্য ওল্ড মেন অফ দেয়ার, অর্থাৎ এই বাচ্চাদের যে খেলা সেটা এই বৃদ্ধ মানুষদের কি মনে করিয়ে দেয়, তাদের যে যুবক বয়স সেটা তাদেরকে মনে করিয়ে দেয়। তো আমরা লিখবো ইউথ টাইম, এটা আমরা এই শূন্যস্থানে লিখবো, ঠিক আছে, এখানটায়। তো কী হবে, দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন রিমাইন্ডস দ্য ওল্ড মেন অফ দেয়ার ইউথ টাইম, অর্থাৎ এই বাচ্চাদের খেলাধুলা এই বৃদ্ধ মানুষগুলো তাদের হচ্ছে যে ইউথ টাইম যে যুবক সময়, তারা যে একসময় যুবক ছিল সেটা মনে করিয়ে দেয়। দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন মানে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে, হোয়েন কখন, যখন সূর্য অস্ত চলে যায়, তো আমরা লিখবো দ্য সান ডিসেন্ড, ওকে, যখন সূর্য অস্ত চলে যায় তখন হচ্ছে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে। নেক্সট হচ্ছে ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন মানে সন্ধ্যায় বাচ্চাদের খেলা কী হয়, বাচ্চাদের খেলা শেষ হয়ে যায় সন্ধ্যায়, তো কী হবে, হ্যাভ অ্যান এন্ড, ইন দ্য ইভিনিং আমরা এই অংশটা এখানে লিখবো, দেখো ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন হ্যাভ অ্যান এন্ড মানে সন্ধ্যাবেলায় বাচ্চাদের খেলা শেষ হয়। এরপর হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অ্যাক্টিভিটি 3 বলা হচ্ছে এগুলোর উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলোর। নাম্বার এতে হোয়াট আর দ্য 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম মানে এই কবিতায় 2টি পাখির নাম আছে, সেই পাখি দুটির নাম লিখতে হবে। কী পাখি আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে স্কাইলার্ক আর একটা হচ্ছে থ্রাস পাখি, এই দুটো পাখির নাম পেয়েছিলাম, তো পাখি দুটোর নাম লিখতে হবে। আমরা লিখছি দেখো এখানে স্কাইলার্ক অ্যান্ড থ্রাস আর দ্য 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম, ওকে। যদি তোমরা পুরো বাক্য না লিখতে পারো, শুধুমাত্র স্কাইলার্ক অ্যান্ড থ্রাস জাস্ট এটুকু লিখলেও কিন্তু হবে, তো সম্পূর্ণ বাক্য লিখলে ভালো হয়, ঠিক আছে। তো আমরা এখানে প্রথম নাম্বার এর যেটা উত্তর সেটা এখানটায় লিখলাম। কী হবে, স্কাইলার্ক অ্যান্ড থ্রাস আর দ্য 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম মানে এই কবিতায় যে 2টি পাখির নাম উল্লেখ আছে সেগুলো হচ্ছে একটা থ্রাস আর একটা হচ্ছে স্কাইলার্ক। নাম্বার বি, হু ইজ সিটিং আন্ডার দ্য ওক মানে ওক গাছের নিচে কে বা কারা বসেছিল, বৃদ্ধ জন তার অন্যান্য যে মানে বৃদ্ধ তার সঙ্গী তাদেরকে নিয়ে বসেছিল। তো আমরা এখানে কি লিখতে পারি, ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক মানে বৃদ্ধ জন, ঠিক আছে, ওক গাছের নিচে বসেছিলেন। আমরা এটা লিখলাম নাম্বার বি এর প্রশ্নের উত্তর, ওকে, এটা আমি পাশে লিখে দিলাম, পাশে দিই। এরপর নাম্বার সিতে কি বলা হচ্ছে, পিক আউট অ্যান এক্সপ্রেশন ফ্রম দ্য poem to show that the old men are happy to see the children playing. তো এখানে বলা হচ্ছে পিক আউট অ্যান্ড এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন মানে একটা শব্দগুচ্ছ, সেটাকে তুলে নিতে বলা হচ্ছে, যে পোয়েমটা পড়লাম সেখান থেকে তুলে নিয়ে লিখতে বলা হচ্ছে। ফ্রম দ্য পোয়েম মানে পোয়েম থেকে, টু শো মানে দেখাতে, দ্যাট দ্য ওল্ড মেন আর হ্যাপি
যে বৃদ্ধ মানুষেরা খুশি আর কি, টু সি দ্য চিলড্রেন প্লেয়িং, বাচ্চাদের খেলতে দেখে তারাও যে খুশি, তারা একটা এখান থেকে একটা কবিতা থেকে একটা লাইন তুলে দিয়ে এখানে আমাদের লিখতে হবে। তো আমরা কোন লাইনটা লিখতে পারি? দ্য এক্সপ্রেশন ইজ দে লাভ অ্যাট আওয়ার প্লে, মানে এই বৃদ্ধ মানুষরা কিন্তু যে বাচ্চারা খেলছিল তাদের খেলা দেখে তারা হেসেছিল বা হাসছিল, ঠিক আছে। তো এই লাইনটা দেখে আমরা বুঝতে পারি যে এই বৃদ্ধ মানুষগুলো কিন্তু এই বাচ্চাদের খেলা দেখে তারাও কিন্তু খুশি। ওকে, তো এটা আমরা লিখলাম। এরপর নাম্বার ডিতে, দ্যাট হোয়াট ডু দ্য চিলড্রেন ডু ওয়েন ইভিনিং ডিসেন্ডস, যখন সন্ধ্যা নেমে আসে তখন বাচ্চারা কী করে? তখন বাচ্চারা তাদের খেলা শেষ করে দেয়, ঠিক আছে। তো ওয়েন ইভিনিং ডিসেন্ডস চিলড্রেন স্টপ দেয়ার প্লে, যখন সন্ধ্যা নেমে আসে বাচ্চারা তাদের খেলা বন্ধ করে দেয়, অ্যান্ড গো ব্যাক টু দেয়ার মাদার্স ল্যাপ টু টেক রেস্ট, এবং বিশ্রাম নেওয়ার জন্য তারা তাদের মায়ের কোলে গিয়ে আশ্রয় নেয়। ওকে, তো এটা আমরা এখান থেকে লিখলাম। এটা হচ্ছে নাম্বার ডি এর প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 4-এ যেটা দেওয়া আছে, এখানে কি বলা হচ্ছে? ইউজ ক্যান, কুড, শুড, উড অ্যান্ড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে এই যে ক্যান, কুড, শুড, উড, মাইট এগুলো দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে বলা হচ্ছে। এইগুলো কিন্তু বলা হয় কি মডাল ভার্ব, ঠিক আছে। দেখো নাম্বার এতে কী দেওয়া হচ্ছে? ড্যাশ আই ইউজ ইউর ফোন, তো আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, এটা একটা অর্থ, মানে এটার একটা বাংলা অর্থ দাঁড়াবে। তো আমরা এখানে কি লিখতে পারি? এখানটা আমরা লিখতে পারি কুড, ঠিক আছে, COULD, কুড আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। বা এখানে কিন্তু ক্যানও আমরা লিখতে পারতাম, ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, বা নিতে পারি। তো এখানে কুডটা দিলে আরও বেশি ভালো হয়, তো আমরা কুডটা দিলাম। নাম্বার বিতে হচ্ছে সি ড্যাশ বি ইন হার বেডরুম, সি ড্যাশ এখানে বি দেওয়া আছে, তো আমরা এখানে লিখতে পারি মাইটটা আমরা লিখছি, ঠিক আছে, মাইট, MIGHT। তো সি মাইট বি ইন হার বেডরুম, সে তার বেডরুমেই থাকবে আর কি, এরকম এটার মানে, ঠিক আছে। তো এখানে আমরা মাইট না দিয়ে কিন্তু অন্য কোনো মডাল ভার্বও দিতে পারতাম, উড দিতে পারা, উড দিলেও কিন্তু ভুল হবে না, ঠিক আছে। যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা এখানে দিলাম, সি মাইট বি ইন হার বেডরুম, সে তার বেডরুমেই হবে বা বেডরুমেই থাকবে, এরকম। নাম্বার সিতে, দ্য প্রোগ্রাম ড্যাশ বি ফিনিশড বাই নাও, মানে প্রোগ্রামটি এখন শেষ হয়ে যাবে বা শেষ হবে, এরকম। তো আমরা এখানে কি লিখবো? দ্য প্রোগ্রাম উড বি লিখছি, দ্য প্রোগ্রাম উড বি, মানে প্রোগ্রামটা শেষ হবে, WOULD, দ্য প্রোগ্রাম উড বি ফিনিশড বাই নাও, মানে প্রোগ্রামটি এতক্ষণে শেষ হয়ে, ঠিক আছে, শেষ হয়ে যাবে এতক্ষণে, এরকম মানে এটা। এরপর সি ড্যাশ স্পেন্ড আওয়ার্স ইন লাইব্রেরি, তো এখানে আমরা লিখছি সি শুড, এখানে দেখো শুড আছে, শুড এখানে আমরা লিখছি SHOULD, শুড মানে কি উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। তো সি শুড স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি, মানে লাইব্রেরিতে তার ঘন্টার পর ঘন্টা কাটানো উচিত, ঠিক আছে, লাইব্রেরিতে যেখানে বই থাকে সেটাকে লাইব্রেরি বলা হয়। এবার ড্যাশ দেওয়া আছে, তো ড্যাশ রান ফাস্ট, তো এখানে দেখো আমরা লিখছি ক্যান, হি দেওয়া আছে, তারপর ড্যাশ দেওয়া আছে, হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে, ক্যান সামর্থ্য অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এরকমভাবে আমরা এই মডেলগুলোকে দিয়ে শূন্যস্থানটাকে পূরণ করলাম। এরপর অ্যাক্টিভিটি 5-এ দেখো কি বলা হচ্ছে? দেয়ার আর সার্টেন কোয়ালিটিস ইউ ওয়ান্ট ইউর বেস্ট ফ্রেন্ড টু হ্যাভ, অর্থাৎ দেয়ার আর সার্টেন কোয়ালিটিস মানে কিছু কোয়ালিটি মানে কি কিছু গুণ যেটা তুমি চাও যে তোমার বন্ধুর মধ্যে সেই গুণগুলো থাকুক, ঠিক আছে। তো অ্যামং দিজ দেয়ার উড বি সাম কোয়ালিটিস হি অর সি মাস্ট হ্যাভ, অ্যান্ড সাম উড বি কোয়ালিটিস হি অর সি মে হ্যাভ, অর্থাৎ এই গুণগুলোর মধ্যে কিছু গুণ আছে যেগুলো তার মধ্যে অবশ্যই থাকতে হবে, মাস্ট মানে কি অবশ্যই, ঠিক আছে, অবশ্যই থাকতে হবে, এবং কিছু গুণ আছে যেগুলো তার মধ্যে মে হ্যাভ মানে কি থাকতে পারে, থাকলেও হয় না থাকলেও হয়, ঠিক আছে, সেরকম। এবার বলা হচ্ছে মেক আ লিস্ট অফ কোয়ালিটিস হুইচ হি অর সি মাস্ট হ্যাভ অ্যান্ড হুইচ হি অর সি মে হ্যাভ। তো এখানে দুটো লিস্ট দেওয়া আছে যে তোমার বন্ধুর মধ্যে কোন গুণগুলি অবশ্যই থাকতে হবে আর কোন গুণগুলি মানে থাকলেও হবে, থাকলে ভালো হয়, না থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এরকম কিছু গুণ এখানে তোমাকে লিখতে হবে, যে গুণগুলো তোমার বন্ধুর মধ্যে তুমি দেখতে চাও, মানে এই গুণ তুমি চাইছো আমার একটা বন্ধু যে হবে তার মধ্যে এই গুণগুলো যেন থাকে,
ঠিক আছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, নাম্বার এতে দেওয়া আছে কি মাস্ট, মানে অবশ্যই এই গুণটা তার মধ্যে থাকতে হবে। সেটা কি, হি মাস্ট বি অ্যান অনেস্ট পারসন, তাকে অবশ্যই একটা অনেস্ট মানে কি সৎ ব্যক্তি হতে হবে, অসৎ হলে হবে না। আর মেয়ে দিয়ে দেওয়া আছে হি মে বি আ গ্রেট স্পোর্টস লাভার, সে একটা মানে খুব স্পোর্টস লাভার মানে খেলাধুলো, সে খুব ভালো খেলাধুলো প্রেমী হতে পারে আর কি, ঠিক আছে। নাও খেলাধুলো প্রেমী যদি নাও হয় তবুও চলবে, ঠিক আছে, কিন্তু তাকে অবশ্যই সৎ হতে হবে। তো এরকম আরও কয়েকটি গুণ তোমাকে এখানে লিখতে হবে, যেটা এখানে মাস্ট অবশ্যই হতে হবে, আর এখানে যেটা না মানে হতে পারে সেরকম। তো হতে পারে অবশ্যই একটা গুণ থাকতে পারে। 2 নম্বর দিয়ে আমরা কী লিখতে পারি, দেখো আমি এখানটায় লিখছি 2 নম্বর দিয়ে যদি আমরা কী লিখতে পারি, হি, আগে প্রথমে হি মাস্ট বিটা লিখে নিই। হি মাস্ট বি, তাকে হি মাস্ট বি, এখানে অনেস্ট পারসন তো লেখা আছে, তো আমরা এখানে লিখছি হি মাস্ট গো, ঠিক আছে, হি মাস্ট গো স্কুল এভরি ডে, তাকে অবশ্যই প্রতিদিন স্কুলে যেতে হবে, এরকম একটা গুণ তার মধ্যে থাকা, ঠিক আছে, অবশ্যই দরকার। আচ্ছা, এরপর একটা যেটা থাকলে হতে পারে সেরকম একটা গুণ আমরা কি লিখতে পারি, ওকে, যে হি মে লাভ, হি মে লাভ দ্য, হি মে লাভ পুয়ার, POOR পুয়ার, তাকে মানে হি মে লাভ পুয়ার, সে দরিদ্রদের ভালোবাসতে পারে, ঠিক আছে, তার সেটা মনের ব্যাপার, ওকে, এরকম আমরা লিখলাম। এরপর আরও তুমি এখানে অনেক কিছু আরও লিখতে পারো, যেগুলো অবশ্যই তার মধ্যে থাকতে হবে যে গুণগুলো, ওকে, তো আমরা এখানে একটা লিখলাম। পরের প্রশ্ন দেখো এখানে কী দেওয়া আছে, অ্যাক্টিভিটি 6, দেয়ার আর সাম হ্যাবিটস হুইচ পিপল ক্যান স্টপ ইফ দে উইশ, অর্থাৎ কিছু হ্যাবিটস মানে কিছু অভ্যাস আছে যেগুলো চাইলে মানুষ সেই অভ্যাসগুলো বন্ধ করে দিতে পারে। মেনশন 4 সাচ হ্যাবিটস ইন দ্য গিভেন স্পেসেস, এখানে 3টি মানে 4টি হ্যাবিটের বা সেরকম 4টি অভ্যাসের কথা এখানে তোমাকে লিখতে হবে, যেগুলো মানুষ চাইলেই ছেড়ে দিতে পারে, সেই অভ্যাসগুলো মানে খারাপ অভ্যাস আর কি, সেই অভ্যাসগুলো মানুষ চাইলেই ছেড়ে দিতে পারে। যেমন হচ্ছে ইউজ দ্য ওয়ার্ডস ক্যান ওয়াইল রাইটিং ইচ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সগুলোকে লেখার সময় আমাদের এই ক্যান শব্দটাকে ব্যবহার করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা এখানে করে দেওয়া আছে, সেটা কি দেখো, পিপল ক্যান স্টপ স্মোকিং ইফ দে মেক আ ফার্ম ডিসিশন টু ডু সো, মানে মানুষ কিন্তু ক্যান স্টপ স্মোকিং মানুষ বন্ধ করে দিতে পারে যদি ইফ দে মেক আ ফার্ম ডিসিশন, যদি তারা একটা কঠোর সিদ্ধান্ত নেয় যে আমি স্মোকিং ছেড়ে দেবো, তাহলে কিন্তু সে ছাড়তে পারে, সে চাইলে কিন্তু ছাড়তে পারে। তো এরকম কিছু যেগুলো ব্যাড হ্যাবিটস মানুষের মধ্যে রয়েছে, সেগুলো যাতে সে ইচ্ছাগুলো ছেড়ে দিতে পারে, সেরকম কয়েকটা বাক্য এখানে লিখতে হবে, লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। তো সেরকম বাক্য এখানে কয়েকটা আমি তোমাদের এখানের জন্য লিখে রেখেছি, জাস্ট আমি তোমাদের দেখো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের কিছু কয়েকটা বাক্য। তো পিপল স্টপ বিটিং দেয়ার নেলস ইফ দে প্র্যাকটিস বিং মোর মাইন্ডফুল ওয়েন দে আর নার্ভাস, অর্থাৎ মানুষ যখন নার্ভাস হয়ে যায় তখন কিন্তু সে কী করে, নখ কামড়ায়, ঠিক আছে, কিন্তু এটা যদি সেই অভ্যাস এটাকে প্র্যাকটিস করে তাহলে কিন্তু এই অভ্যাসটা সে ত্যাগ করতে পারে। আর একটা হচ্ছে পিপল ক্যান স্টপ ওয়েস্টিং ফুড ইফ দে অনলি টেক অ্যাজ মাচ অ্যাজ দে ট্রুলি নিড অন দেয়ার প্লেট, অর্থাৎ মানুষজন কী করে, অনেকেই বেশি খাবার নেয় এবং অর্ধেক খেয়ে বা অল্প কিছু খেয়ে বাকি খাবারটা নষ্ট করে ফেলে। কিন্তু এটা যদি মানুষ চায় যে যখন খাবারটা আমরা নিচ্ছি তখনই যতটা আমার প্রয়োজন ততটাই নেব, তাহলে কিন্তু খাবারটা নষ্ট হবে না। এটাও একটা খারাপ অভ্যাস, যেটা চাইলেই আমরা ত্যাগ করতে পারি। আর একটা কি, এই ধরনের অনেক খুব খারাপ অভ্যাস আছে যেগুলো তুমি বলতে পারো বা লিখতে পারো, ঠিক আছে। পিপল ক্যান স্টপ ইউজিং টু মাচ প্লাস্টিক ইফ দে ক্যারি আ ক্লোথ ব্যাগ হোয়েন এভার দে গো টু দ্য মার্কেট, অর্থাৎ মানুষজন কিন্তু চাইলে যে প্লাস্টিকের ব্যাগ সেটা ব্যবহারটা বন্ধ করতে পারে। কীভাবে, যখনই সে বাজার যাবে তখন যদি একটা মানে কাপড়ের ব্যাগ হাতে করে সঙ্গে করে নিয়ে যায়, তাহলে কিন্তু সে প্লাস্টিকের ব্যাগটাকে ব্যবহার করা বন্ধ করতে পারবে সে ইচ্ছা করলে। তো এই ধরনের কিছু মানে বাক্য তোমাকে এখানে লিখতে বলা হয়েছে, তো সেগুলো তুমি লিখবে। এরপর যেটা রয়েছে দেখো, অ্যাক্টিভিটি 7A-তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, দেয়ার ফর, হেয়ার, কেয়ারফুলি, ফ্লুয়েন্টলি, টুমোরো, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দেয়ার ফর মানে কি, দেয়ার ফর মানে হচ্ছে সেই জন্য, হেয়ার মানে হচ্ছে এখানে, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, ফ্লুয়েন্টলি মানে হচ্ছে অনর্গল কথা বলে না সেরকম,
টুমোরো মানে হচ্ছে আগামীকাল। তো প্রথম বাক্যে কী দেওয়া আছে 1 নম্বরে, হি ক্রসড দ্য রোড, সে রাস্তা পার হয়েছিল কিভাবে, কেয়ারফুলি মানে সতর্কতার সঙ্গে সে রাস্তা পার হয়েছে। তো এখানটায় তোমরা লিখবে কেয়ারফুলি, ঠিক আছে, কেয়ারফুলি সে সতর্কতার সঙ্গে রাস্তা পার হয়েছিল। এরপর কী দেওয়া আছে, মাই আঙ্কেল অ্যারাইভ, মাই আঙ্কেল উইল অ্যারাইভ মানে আমার কাকা আসবে, কি লিখতে পারি, টুমোরো, TOMORRO, টুমোরো আমার কাকা কালকে আসবে। এখান থেকে টুমোরোটা নিয়ে এখানে লিখলাম। ওয়েট ড্যাশ ফর সাম টাইম, তো এখানে কি লিখবো, ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার মানে এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। 4 নম্বর হচ্ছে সি স্পিক্স ড্যাশ, তো কী হবে এখানে লিখতে পারি, সি স্পিক্স ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি মানে হচ্ছে অনর্গল, FLUENTLY, তো সি স্পিক্স ফ্লুয়েন্টলি সে অনর্গল কথা বলেন। হি ইজ ড্যাশ আনহ্যাপি, তো আমরা লিখতে পারি হি ইজ দেয়ার ফর, দেয়ার ফর মানে হচ্ছে সেই জন্য, তো সেই জন্য সে অসুখী বা অখুশি, ঠিক আছে, THERE দেয়ার ফর, FORE, তো হি ইজ দেয়ার ফর আনহ্যাপি, এই জন্য সে অসুখী। তো এগুলো আমরা শূন্যস্থান পূরণ করলাম। অ্যাক্টিভিটি 7B, এখানে দেখো সাম মোর ওয়ার্ডস আর গিভেন বলে এখানে আরও কিছু শব্দ দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দিস, এখান থেকেও এই সঠিক শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নোট দ্যাট সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন, এখানে কিন্তু যতগুলো শূন্যস্থান আছে 5টা শূন্যস্থান আছে, তো তার থেকে বেশি এখানে শব্দ কিন্তু দেওয়া আছে, তো যেটা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা লিখবো না, সেটা বাদ দেবো। 1 নম্বর দেখে হার দেওয়া আছে, হার ওয়ার্ডস আর ড্যাশ ট্রু, তো দেখো এখানে শব্দগুলো আমরা একবার দেখে নিই আগে। কমপ্লিটলি দেওয়া আছে প্রথমে, কমপ্লিটলি মানে কি সম্পূর্ণরূপে, হ্যাপিলি মানে কি সুখের সঙ্গে, ওকে, কোয়াইট মানে হচ্ছে কিছুটা এরকম বোঝায়, আর ক্লোজলি মানে খুব কাছ থেকে, পার্টলি মানে হচ্ছে আংশিক, রাদার মানে হচ্ছে আরও ভালো এরকম, আর ডিপলি মানে হচ্ছে গভীরভাবে। তো হার ওয়ার্ডস আর এখানে আমরা লিখতে পারি পার্টলি ট্রু মানে কি সত্য, মানে আংশিকভাবে তার কথাগুলি আংশিকভাবে সত্য, মানে সম্পূর্ণ সত্য নয়, তো এখান থেকে আমরা পার্টলি এটা লিখতে পারি, PARTLY, পার্টলি ট্রু, তার কথাগুলি আংশিক সত্য। দ্য ম্যান ইজ ড্যাশ রুইন্ড, এখানে থেকে আমরা লিখবো কমপ্লিটলি, রুইন্ড মানে কি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া, COMPLETELY, কমপ্লিটলি। দ্য ম্যান ইজ কমপ্লিটলি রুইন্ড মানে মানুষটা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বলতে সে আর্থিকভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো কিছু সমস্যায় পড়ে এরকম একটা, ঠিক আছে। নাম্বার 3, দ্য ওল্ড ম্যান ওয়াক্স ড্যাশ স্লোলি, তো দ্য ওল্ড ম্যান ওয়াক্স মানে আমরা এখানে কী লিখতে পারি, দ্য ওল্ড ম্যান ওয়াক্স কোয়াইট রাদার স্লোলি, ঠিক আছে, রাদার স্লোলি, এখানে রাদার স্লোলি, এখানে আমরা রাদার লিখতে পারি, ঠিক আছে, RATHER, ওকে, রাদার। দ্য ওল্ড ম্যান ওয়াক্স রাদার স্লোলি মানে বৃদ্ধ মানুষটি আরও মানে খুব স্লোলি মানে ধীরে ধীরে হাঁটে আর কি, ঠিক আছে, আরও ধীরে ধীরে হাঁটে। হি ওয়াজ ড্যাশ মুভড বাই দ্য ইনসিডেন্ট, এখানে আমরা লিখবো ডিপলি মানে গভীরভাবে, তো DEEPLY, হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য ইনসিডেন্ট মানে এই ঘটনার দ্বারা সে খুব খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল আর কি, এরকম। দ্য গার্ল ইজ ড্যাশ লাভেবল মানে হচ্ছে কি স্নেহ পরায়ণ এইরকম, ঠিক আছে। তো দ্য গার্ল ইজ এখানে আমরা লিখবো, দেখো কোয়াইটটা লিখবো কি QUITE, ঠিক আছে, মেয়েটি বেশ স্নেহ, তাকে বেশ, ঠিক আছে, মানে আদুরে মেয়ে বলো না সেরকম আর কি, ঠিক আছে, লাভেবল বলতে। তো আমরা এখানে এগুলো শূন্যস্থানগুলোকে পূরণ করলাম এই শব্দগুলোকে দিয়ে। নেক্সট রয়েছে যেটা অ্যাক্টিভিটি 8, দেয়ার আর 2 ব্ল্যাঙ্কস ইন ইচ সেন্টেন্স, এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দুটো করে মানে ব্ল্যাঙ্ক বা ফাঁকা ঘর দেওয়া আছে। দেয়ার আর সাম ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট অফ ওয়ার্ডস, এবং এই লিস্টে কয়েকটা শব্দ আমাদের দেওয়া আছে, বলা হচ্ছে ইউজ দ্য সেম ওয়ার্ডস টু ফিল বোথ ব্ল্যাঙ্কস অফ আ সেন্টেন্স, মানে একটা বাক্যের মধ্যে দুটি করে যে শূন্যস্থান দেওয়া আছে, এই দুটি শূন্যস্থানে এখান থেকে শব্দ নিয়ে যে কোনো একটা শব্দ নিয়ে দুটো শূন্যস্থানেই বসাতে হবে, মানে দুটোতেই একই শব্দ কিন্তু বসবে, এরকম এই সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে দো হি ইজ অ্যান ড্যাশ রাইজার হি নেভার স্টার্টস ড্যাশ ফর দ্য স্টেশন, তো আমরা এখানে কী লিখতে পারি, আগে প্রথমে দেখো শব্দগুলোর মানে জেনে নাও। ফ্রেন্ডলি মানে কি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, আর আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি, ফার্স্ট মানে হচ্ছে দ্রুত। তো দো হি ইজ এখানে আমরা লিখতে পারি আর্লি রাইজার, EARLY,
আর্লি রাইজার, দো হি ইজ আর্লি রাইজার, রাইজার মানে কি যে ঘুম থেকে ওঠা আর কি, যদিও সে সকাল সকাল বা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, তারপর কী আছে, হি নেভার স্টার্টস, সে কখনোই শুরু করে না আর্লি ফর দ্য স্টেশন, মানে স্টেশনে যাওয়ার জন্য কিন্তু সে কখনোই আর্লি মানে খুব তাড়াতাড়ি কিন্তু স্টেশনে যাওয়ার যাত্রা কিন্তু সে করে না, সকাল 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 ঘুম থেকে ওঠে কিন্তু সে তাকে স্টেশনে পৌঁছাতে হবে ঠিক টাইমে, কিন্তু সে ঠিক টাইমে অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু স্টেশনে যাওয়ার জন্য সে যাত্রাটা শুরু করে না। নাম্বার বি, হি লাইকস দ্য কার্স বাট হি নেভার ড্রাইভস ড্যাশ, তো এখানে কী লিখবো আমরা, হি লাইকস ফাস্ট কার্স, মানে সে দ্রুতগামী কার বা গাড়ি পছন্দ করে, গাড়ি জোরে চলুক, ঠিক আছে, সেই গাড়ি পছন্দ করে, বাট হি নেভার ড্রাইভস ফাস্ট, কিন্তু সে নিজে কখনোই কিন্তু জোরে গাড়ি চালায় না, তখন আমরা লিখবো হি নেভার ড্রাইভস ফাস্ট, সে কখনোই জোরে গাড়ি চালায় না নিজে। নাম্বার সি, দো হি হ্যাজ আ ড্যাশ স্মাইল হি ডাজেন্ট অলওয়েজ বিহেভ ইন আ ড্যাশ ম্যানার, তো লিখবো কি আমরা এখানে কি, দো হি হ্যাজ আ ফ্রেন্ডলি স্মাইল, এখানে আমরা ফ্রেন্ডলি FRIENDLY, তো দো হি হ্যাজ আ ফ্রেন্ডলি স্মাইল, স্মাইল মানে কি হাসি, যদিও তার মুখের হাসিটা বন্ধুত্বপূর্ণ আর কি, শুনে দেখে মনে হয়, বা হি ডাজেন্ট অলওয়েজ বিহেভ, কিন্তু সে কখনোই কিন্তু সে সর্বদা ব্যবহার করে না, বিহেভ মানে কি আচরণ করা বা ব্যবহার করা, ইন আ ফ্রেন্ডলি ম্যানার মানে বন্ধুত্বপূর্ণ উপায়ে, মানে সবার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ ভাব মানে উপায়ে আচরণ করা বা কথাবার্তা বলা, সেটা কিন্তু সে সর্বদা করে না, যদিও তার মুখের হাসিটা বন্ধুত্বপূর্ণ বলে মনে হয়, তো এখানে আমরা লিখবো ফ্রেন্ডলি, ঠিক আছে। তারপর অ্যাক্টিভিটি 9-এ যেটা বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট অফ দ্য ওয়ার্ডস, এখানেও এই লিস্টে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আগে শব্দগুলো দেখে নাও। লাউড মানে হচ্ছে কি জোরে জোরে উচ্চ স্বরে, ঠিক আছে। এরপর চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত, চেয়ারফুল যেটা আনন্দ হলে যেরকম আওয়াজ করে আর কি, ঠিক আছে, সেটাকে বলা হয় চেয়ারফুল। জয় মানে হচ্ছে আনন্দ, আর ওয়ারি মানে ক্লান্ত, ল্যাপ মানে হচ্ছে কোল, মায়ের কোল আর কি। নাম্বার এতে দেওয়া আছে কি, সি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন আ ভেরি ড্যাশ ম্যানার, অর্থাৎ সে একটা অ্যানাউন্সমেন্ট একটা ঘোষণা করেছিল আর কি, ইন আ ভেরি ড্যাশ ম্যানার, তো কী লিখবো, ইন আ ভেরি চেয়ারফুল ম্যানার, মানে আনন্দপূর্ণ হয়ে সে একটা ঘোষণা করেছিল, ঠিক আছে, এখানে আমরা লিখবো চেয়ারফুল। ওকে, নেক্সট কী দেওয়া আছে, দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ, এখানে আমরা লিখবো দেখো জয়, যে ও ভয়, অর্থাৎ যে চ্যাম্পিয়ন টিম যেটা ছিল তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, এখানে ওভারওয়েলমড বলতে আনন্দে মানে আত্মহারা হয়ে পড়া এরকম, তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, এখানটা আমরা লিখবো জয় লিখলাম। তো এরপর হচ্ছে আমাদের নাম্বার সিতে যেটা দেওয়া আছে, আ মাদার্স ড্যাশ ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড, তো আ মাদার্স ল্যাপ, একটা মায়ের কোল, ঠিক আছে, হচ্ছে পৃথিবীতে সবথেকে সুরক্ষিত সবথেকে ভালো একটা আশ্রয় মায়ের কোল। ওকে, নাম্বার ডি, হি স্পোক ইন আ ড্যাশ ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হিয়ার হিম, তো হি স্পোক ইন আ, এখানে আমরা লিখবো লাউড ভয়েস, LOUD, হি স্পোক ইন আ লাউড ভয়েস মানে সে উচ্চস্বরে কথা বলেছিল, সো দ্যাট যাতে এভরিওয়ান কুড হিয়ার হিম, যাতে প্রত্যেকে তাকে শুনতে পায়, তাই সে জোরে কথা বলেছিল। দ্য ম্যান লুকড ড্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তো দ্য ম্যান লুকড, এখানে আমরা কী লিখবো দেখো, দ্য ম্যান লুকড ওয়ারি, WEARY, দ্য ম্যান লুকড ওয়ারি, মানে লোকটিকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে দিনের শেষে লোকটাকে খুব দেখে ক্লান্ত বলে মনে হচ্ছিল। ওকে, তো আমরা এগুলো দিয়ে শূন্যস্থানটাকে পূরণ করলাম। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, লেটস টক, চলো কথা বলি। হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কোনটি, তোমার প্রিয় খেলা যেটা সেটা তুমি সেটা বলবে। এরপর ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সঙ্গে এটা আলোচনা করো কোনটা তোমার প্রিয় খেলা। টেল দ্য ক্লাস হোয়াই ইউ আর সো ফন্ড অফ দিস পার্টিকুলার স্পোর্ট, এবং এটা তুমি তোমার ক্লাসে বলো কেন তুমি এই যে বিশেষ যে খেলাটা সম্পর্কে তুমি বলছো যেটা তোমার ভালো লাগে, সেটা কেন তোমার ভালো লাগে সেটা সম্পর্কে বলতে হবে। তো এগুলো তুমি তোমার নিজের মতো করে বলবে, ঠিক আছে।
নেক্সট হচ্ছে লেটস ডু, চলো এক কাজ করি। অ্যাক্টিভিটি 10-এ যেটা দেওয়া আছে, রাইট আ শর্ট রাইম এক্সপ্রেসিং ইওর লাভ অফ নেচার ওয়ার্ক ইন গ্রুপ, মানে দলবদ্ধভাবে কাজ করতে বলা হচ্ছে। একটা রাইম মানে কি, একটা কবিতা লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। ইওর লাভ অফ নেচার মানে প্রকৃতির প্রতি তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসার দিয়ে মানে সে একটা তোমাকে কবিতা লিখতে হবে ইংরেজিতে, ঠিক আছে। তো সেটা তোমরা পারলে লিখবে। এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে না, ঠিক আছে, আসবে না। তারপরে যেটা দেওয়া আছে, লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করি। এখানে বলা হচ্ছে স্টিক পিকচার্স অফ ভেরিয়াস ট্রিজ ইন ইউর স্ক্র্যাপ বুক, তোমার যে স্ক্র্যাপ বুক রয়েছে সেখানে অনেক বিভিন্ন ধরনের গাছের ছবি সেখানে আটকে রাখো। আন্ডার ইচ পিকচার, প্রত্যেকটা গাছের মানে ছবির নিচে রাইট দ্য নেম অফ দ্য ট্রি, সেই গাছের যে ছবিগুলো তুমি লাগিয়েছো সেই প্রত্যেকটা গাছের ছবির নিচে গাছটার কি নাম সেটা লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। তো এগুলো প্র্যাকটিক্যাল করার জন্য তোমাদের এখানে দেওয়া হয়েছে, ওকে। যেগুলো আমি তোমাদের প্রশ্নের উত্তর করিয়ে দিয়েছি এগুলো কিন্তু ভালোভাবে পড়বে, এর মধ্যে থেকে পরীক্ষায় তোমাদের আসে। এরপর নেক্সট তোমাদের লেসন 11 রয়েছে দ্য অ্যাক্স, এটা আমরা পরের লেসনে পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।